নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মেটে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মেটে আলু দিয়ে কাতলা মাছ এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। তো তার জন্য এখানে কিন্তু কড়াইতে আমরা একটু জলটা ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা মেটে আলুগুলো দিয়ে দিলাম। মেটে আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নেব, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়। তো এখানে এবার কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো নুন মাখানো ছিল। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের মধ্যে দিয়ে এবার হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাছগুলো মেখে নেব। তো হলুদ মাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখব আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা সিদ্ধ পুরোপুরি এখনো হয়নি, তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু এখনো অনেকটাই শক্ত আছে, এখনো একটু এভাবে জাল করে নিলে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ করার পর ওটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলের মধ্যে গোলমরিচ আর জিরেটা দিয়ে ভেজে তুলে নেব। মেটে আলু, কচু এগুলোতে কিন্তু জিরে গোলমরিচ বাটা দিলে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। তো এখানে আমরা জিরে গোলমরিচটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হলে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, তাহলে দেখবেন মাছগুলো কিন্তু একদম লেগে যাবে না। এবার একে একে আমরা মাছগুলো ভেজে নেব। তো প্রথমে এখানে এক পিস মাথা আর লেজটা দিয়ে তার সাথে আরেক পিস মাছ দিয়ে আমরা কিন্তু ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা সমস্ত মাছগুলোকে উল্টে দেব। তো এভাবে উল্টে দিয়ে আরেক পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে মাছগুলো তুলে নেব। ওই একইভাবে আমরা পরের মাছের পিসগুলোও কিন্তু এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। তো মাছগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমরা মাছগুলো সব থালার মধ্যে তুলে নেব। তো ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা, আর এখানে আছে আদা আর জিরে বাটা।
আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে দিতে পারেন, যেহেতু আমি ঝোলের মধ্যে দিয়েছি সেজন্য আমি আর পেস্ট করে দিলাম না। তো একটু হলুদ দিয়ে আমরা এটা কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এবার আমরা কিন্তু আলুটাকে ঢেলে দিলাম, ঝোল সমেত আলু। তো দিয়ে এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। তো ঝোলটা কিন্তু যখনই একটু হালকা হালকা ফুটবে তখনই কিন্তু আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর জানেন তো, মেটে আলু, কচু এগুলো যদি ঝোলে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এতে কম তেল মশলা, মানে খুব বেশি তেল মশলা লাগে না, আর অসম্ভব একটা টেস্ট হয়। তো এবার ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ বাটাটা। তো জিরে গোলমরিচ বাটাটা দিয়ে কিন্তু আমরা আবারও একটু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে মেটে আলুর তরকারি। দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে। তো এভাবেই মেটে আলুটা কিন্তু রান্না করে অবশ্যই আপনারা বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের রান্না মেটে আলু দিয়ে কাতলা মাছ কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।